নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলুর কলচা। আর এই আলুর কলচা আমি কিভাবে বানাই, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। কলচা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচের একটু কম আমি বেকিং সোডা দিয়ে দেব, হাফ চা চামচ বেকিং পাউডার, মতন নুন দিয়ে দেবো। এবার এগুলো একসঙ্গে মাখিয়ে নেবো একটু। এখানে আমি গ্রাম হিসাবে 150 গ্রাম মতন দই দিয়ে দিচ্ছি। এইগুলো আমি একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে নেব একটু। ভালো করে দই দিয়ে এগুলো একসঙ্গে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। জল প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এটা কি সুন্দর মাখা হয়ে গেছে, এরকম একদম ঢিলা ঢিলা হাতে লেগে যাচ্ছে। এরকমভাবে মেখে আমি আধ ঘন্টার জন্য এখন রেস্টে রাখবো। এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। যখন আমি ময়দাটা রেস্টে রেখেছি ততক্ষণ আমি এখানে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। আমি কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হচ্ছে আমি এখানে দুটো আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি একটু টেস্টারে ঘষে নিচ্ছি আলুটা ভালো করে। আলুর মশলাটা বানানোর জন্য ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি আলুর মশলা বানানোর জন্য কড়াই যে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে আমি শুকনো লঙ্কা দেবো একটা, জিরে, আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচানো রসুন, গ্রেট করা গাজর, এখানে আমি একটা শসা গ্রেট করে নিয়েছি, শসা দিয়ে দেবো, আর অল্প একটু গ্রেট করা আদা। এগুলো আমি একসঙ্গে একটু নেড়ে নেব। গ্রেট করা আলুটা দিয়ে দেব, স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, আমি এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দেব, ধনেপাতা কুচানো, জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ব্যাস, আরও 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব একটু। আলুর পুরটা আমার বানানো হয়ে গেছে, এবার আলুর পুরটা আমি তুলে নেব। এটা আমি 5 মিনিট ঠান্ডা হতে দেব। এদিকে ময়দাটা আমি খুলে দেখি কেমন আছে। এই যে ময়দাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, হাতে চ্যাট চ্যাট করে লেগে যাচ্ছে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব, একটু এইভাবে লেচি কেটে নেব। একটু বড় বড় ডো বানাতে হবে। আমি সব লেচিগুলো এইভাবে কেটে নেব। আমি এইভাবে একটু বেলে নেব। এবার আলুর পুরগুলো আমি এখানে দিয়ে দেব। এবার এইভাবে আমি এটাকে মুড়ে নেব। এতে করে একদম ফাটবেও না।
আমি কালো তিল দিয়ে দেবো, সাদা তিল দিয়ে দেবো উপর দিয়ে, আর একটু গার্নিশের জন্য ধনে পাতা। এই কুলচাগুলো বানানোর জন্য এরকম একটু মোটা সাইজে বেলতে হবে। আমি ঠিক এইভাবেই বেলে নেব, যেভাবে আগে বেলে নিয়েছি ওরকম বেলে আমি পুরটা দিয়ে দেব। সাদা তিল ও কালো তিল দিয়ে দিলে এই কুলচাটা যেরকম খেতে সুন্দর হয়, দেখতেও ততটাই সুন্দর হয়। যখন ফ্রাইং প্যানটা এরকম গরম হয়ে যাবে তখন আমাকে অল্প জল দিয়ে দিতে হবে, আর ঠিক যখন এইভাবে ফুটে উঠবে তখন এই কুলচাগুলো আমি ছেড়ে দেবো। এবার আমি একটা ঢাকাও দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার ঢাকাটা আমি খুলে দেখবো কুলচাটা কেমন হলো। দেখো বন্ধুরা, তেল ছাড়া যে এত সুন্দর একটা কুলচা বানানো যায় জল দিয়ে, দেখলে ভাবতেন ফুলে টইটুম হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে জল দিয়ে। এবার আমি এই সাইডটা আমি ঘি ব্রাশ করে নেব। এই অল্প অল্প ঘি ব্রাশ করলে এটা কুলচাটা খেতেও খুব সুন্দর হবে। ওই সাইডটা আমি 2 মিনিট হতে দেবো। এবার আমি এই সাইডটাও উল্টে দিচ্ছি। এই সাইডটাও আমি একটু ঘি ব্রাশ করে দেবো। একটা কুলচা আমার বানানো হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আমি এই জলটা এরকম ফুটে উঠবে তখন আমি এই কুলচাটা দিয়ে দেবো। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি, দেখি দারুণ ফুটে উঠেছে। আর এটা সহজেই তোলা উঠে গেল। এবার আমি ঘি ব্রাশ করে নেব। জলে ভাপানো এই কুলচাটা যে খেতে এত সুন্দর হয়, আমি একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি পরে। দেখো কি সুন্দর ফুলে একদম, যে বোঝা যাবে এটা জল দিয়ে বানানো কুলচাটা। কি সুন্দর ফুলে গেছে দেখো বন্ধুরা। এখানে আমি তোমাদের দুটো বানিয়ে দেখালাম, ঠিক এই প্রসেসেই বানাবে, খুব সুন্দর হবে। বন্ধুরা ভিতরটা কত সুন্দর জালিদার নরম আছে একদম। এই আলুর কুলচাটা খেতে খুব সুন্দর হয়। রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে।
আর ভালো লাগলে রেসিপিটা কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবে, আর ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইব করে দেবে।